জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় গোপালগঞ্জ এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার বিকেলে গোপালগঞ্জে 4 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। এছাড়া শহর জুড়ে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। জারি করা হয়েছে 144 ধারা। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুর 2টার দিকে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে শুরু হওয়া এনসিপির সভা শুরুর আগেই বেলা 1:30টার দিকে প্রথম দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হঠাৎ মিছিল নিয়ে এসে মঞ্চে চওড়াও হয়ে ভাঙচুর চালায়। সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙার পাশাপাশি এনসিপির কর্মীদের মারধর করে। এরপর সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে আবারও হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়িগুলো ভাঙচুর করে এবং পুলিশ ও সেনা সদস্যদের প্রতিহত করতে ইট পাটকেল ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। হামলার মুখে এনসিপির নেতাকর্মীদের অনেককে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে দেখা গেছে। শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে, বন্ধ হয়ে গেছে দোকানপাট ও যান চলাচল। এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, আমরা যদি গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরি তবে মুজিববাদের কবর রচনা করব।